হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে আস্তে আস্তে গরম পড়ছে। এবার আমাদের হেলথের দিকেও খুব সচেতন হতে হবে। তার জন্য আমি আজ এখানে দেখুন একদম হালকা পাতলা ঝিঙে ডাঁটা আর আলু দিয়ে পাতলা কাটাপোনা মাছের ঝোল বানিয়েছি। তো এইটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন ঝিঙে, সজনে ডাঁটা, আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা কুচি। তো এই প্রত্যেকটা উপকরণই আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে গুছিয়ে রেখেছি। এবার আমি এখানে মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি আদা, দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটু সাদা জিরে। তো আমি এই তিনটে উপকরণ ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন আমার মশলা তৈরি করা হয়ে গেছে। আমি প্রত্যেকটা উপকরণই ভালো করে মিহি করে নিয়েছি। এবার আমি এখানে কাটাপোনা মাছ দুটোকে ভালো করে ধুয়ে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নেব। তো আমি প্রথমেই দেখুন এখানে নুন দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর শেষে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। হলুদ, লঙ্কা আর এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন আমি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল ঝাড়িয়ে ভালো করে পাত্রে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রাখা আলু, ঝিঙে আর সজনে ডাঁটাগুলো। দেখুন আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম। আর শেষে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সব সবজিগুলো দেওয়ার পরে এতে আমি অল্প একটু লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে সবজিগুলোকে ভেজে নেব। দেখুন সবজিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে একটা পাত্রে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে। সাদা জিরেটা দেওয়ার পরে এবারে একে একে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল হয়ে আসলেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো। তো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। এবারে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ব্যাস মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে নিচ্ছি।
জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে নেড়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। আর শেষে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে আদা জিরের সাথে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু অল্প পরিমাণেই দিলাম। দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি জাস্ট 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে আমি এর ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপরে মাছ আর ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখুন আমার তরকারিটা তৈরি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।